আচ্ছা, পাহাড়, রামধনু, মেঘ বাংলার ইউটিউবে প্রথমবার আমি দেখাচ্ছি। উপর সে ফ্রি মে বারিশ ভি হো রা হ্যায়। এখন এসে পৌঁছালাম চেরাপুঞ্জির আরও একটা ভালো ট্যুরিস্ট স্পটে, যার নাম হচ্ছে গার্ডেন অফ কেভ। This one 20. 50 টাকা। এই গার্ডেন অফ কেভে এন্ট্রি ফি নিল 100 টাকা করে পার হেড, আর গাড়ির জন্য নিচে 20 টাকা। এই জায়গাটা হচ্ছে গিয়ে প্যালং সাইম, এই যে জায়গাটা। ও হ্যাঁ, চা আমরা তো বলতে পারলাম না। ওই যে আমরা এন্ট্রি করছিলাম ওই দিকটা দিয়ে ঘুরে আসলাম, দেখে এই রাস্তা দিয়ে আসলাম, আবার এবার যাব এদিকে আদার স্পট দেখার জন্য। এইটা ছিল 3 নম্বর স্পট, এইদিকে রাস্তা আছে 4 নম্বর স্পটে যাওয়ার। চার নম্বর স্পট দেখে আসলাম, স্পট নাম্বার 5।
স্পট নম্বর 6। এই পাথরের গায়ে ডিজাইনটা এমনভাবে করা যেন মনে হচ্ছে কোনো মাতৃগর্ভে সন্তান রয়েছে। এটা কিন্তু প্রাকৃতিকভাবেই সৃষ্টি। এই বাম্বু ব্রিজের এদিক থেকে যাচ্ছি, আসবো হচ্ছে এদিক থেকে। Medicinal drinking water. কাপেলরা এসে এই জায়গাতে বসে ছবি তুলতে পারবেন, কারণ এখানে পাথরটা পুরো একটা হার্ট শেপ করে করা, তাই এটাকে বলে হার্ট শেপ রক। এগারোখানা টুরিস্ট স্পট ছিল এখানে, মানে এই গার্ডেন অফ কেভের ভিতরে 11খানা স্পট ছিল দেখার। 11খানা স্পট দেখা কমপ্লিট। ঘড়িতে এখন 2:30 বাজতে যায়, এখনও দুপুরে খাবার খাইনি। এদিকে কুয়াশার মতন, এটা কিন্তু কুয়াশা না, এটা কিন্তু মেঘ। এই জন্যে বলা হয় মেঘের দেশ মেঘালয়। চারপাশে একটা মেঘ চলে এসেছে দেখুন, এইগুলো হচ্ছে মেঘ। মেঘ জমে কেমন একটা কুয়াশার মতন হয়ে গেছে, মনে হচ্ছে না এখানে কত ভোর হয়ে গেছে, বাট এখন দুপুর 2:30 বাজে। এই কারণে মেঘালয়কে বলা হয় মেঘের দেশ মেঘালয়, মেঘের বাড়ি মেঘালয়। পাইন ধাবা।
3টে বাজতে আর 10 মিনিট বাকি। এখন আমরা একটা রেস্টুরেন্টে এসে খাবার অর্ডার দিলাম। এটা হচ্ছে প্লেন রাইস, এইটা হচ্ছে জিরা রাইস, আর দিয়েছিলাম চিকেন কারি, 4 পিস চিকেন আছে এর মধ্যে, আর তার সাথে দিয়েছে স্যালাড। মেঘালয়ে এসে বৃষ্টি পাবো না এটা কোনোদিন হয়? এক পশলা বৃষ্টি অলরেডি হয়ে গেছে। আমরা যখন লাঞ্চ করছিলাম তখন এই যে আমরা এই রেস্টুরেন্টটাতে লাঞ্চ করেছি। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গোল্ডেন পাইন রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না। আমরা মেঘালয়ে এসে শিলংয়ে যত হোটেলে খেলাম, বাঙালি হোটেলটাও খুব ভালো ছিল, মনোহর হোটেলটা, কিন্তু এই চেরাপুঞ্জিতে এসে বা পুরোপুরি শিলংয়ে এই খাবারের হোটেলটা মানে এই গোল্ডেন পাইন রেস্টুরেন্টটা বা ধাবা, এটা খুব ভালো খাবার ছিল। খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল। দামটা হয়তো একটু বেশি লেগেছে, বাট দামের হিসাবে ঠিকই ছিল খাবারটা। একটু আগে এখানে বৃষ্টি হয়েছে, তো পাহাড়ের ওখানে একটা রেনবো উঠেছে, ওই রামধনুটা দেখার জন্য গাড়িটাকে আমরা থামালাম। আমরা রামধনুটা দেখতে যাচ্ছি। ফ্রিতে একটা আমাদের স্পট দেখা হয়ে গেল, রামধনু। বৃষ্টি হওয়ার পরে এখানে সৌন্দর্য মানে 3 গুণ বেড়ে গেছে। ওর সাথে আবার রেনবো দেখা যাচ্ছে। এই যে রেনবো, এটা বৃষ্টি হওয়ার পরে দেখা গেল। এই যে পাহাড়ে বর্ষারও একটা আলাদা রকম সৌন্দর্য আছে। এই যে মেঘ রামধনু পাহাড়, তিনটেই একসঙ্গে। বলবো আমি ইউটিউবে প্রথমবার, বাংলার ইউটিউবে প্রথমবার পাহাড়, মেঘ, আচ্ছা পাহাড়, রামধনু, মেঘ, বাংলার ইউটিউবে প্রথমবার আমি দেখাচ্ছি। ऊपर से फ्री में बारिश भी हो रहा है। एक मिनट भैया, एक मिनट। কি বাজে প্রবলেমেই না পড়ে গেছিলাম। এখন ঘড়িতে বাজে 9:40। এখন আমরা গুয়াহাটিতে পল্টন বাজারের সামনে একটা হোটেল পেয়েছি। এখানে যত হোটেল দেখছি না, অনেক বাজেটের হোটেল আছে। আমরা একটু কম বাজেটের হোটেল চাইছি, কিন্তু সেই কম বাজেটের মধ্যে আবার অনেক রকম ব্যাপার চলে আসছে। তো লাস্টে একটা হোটেল পেলাম, এসি রুম নিয়েছি, শুধু টয়লেটটা হচ্ছে একটু বাইরে আছে, জাস্ট হেঁটে 5 সেকেন্ড লাগবে। অ্যাটাচ টয়লেট নয়, বাইরে টয়লেট, কিন্তু বলছে কাল ভোর 5টার পরে আপনাদেরকে ওই টয়লেটটা দিতে। কালকে আমাদের পরিকল্পনা কামাখ্যা দেবীর মন্দির দর্শন করা, মা কামাখ্যা দেবীর মন্দির দর্শন করার। আমাদের রুমটার অপোজিটে আরেকটা রুম আছে, তো সেই রুমটা বলছে কাল সকালে খালি হয়ে যাবে। সেই রুমের টয়লেটটা আপনি কাল ভোর 5টার পর থেকে আপনি ইউজ করতে পারবেন। আর একটা টয়লেট আছে যেটা হচ্ছে এই রুমের জন্য বানানো, সেই টয়লেট হচ্ছে এখান থেকে গিয়ে 5 সেকেন্ড লাগবে রিসেপশনের পাশে। বলছে ওই টয়লেটটা শুধু এই রুমটার জন্যই বানানো, মানে আমরা অ্যাটাচ টয়লেট দেওয়ার রুম পাইনি। আমাদের কালকে কামাখ্যা দেবীর মন্দিরে দর্শন করার ইচ্ছে না, দর্শন করব কালকে, ওটাই আমাদের প্ল্যান। আর তারপর আমাদের কালকে রাতে ট্রেন আছে। একটা ট্রেনে 2টো টিকিট কেটেছি আমরা, দুটো ট্রেনে 2টো টিকিট কেটেছি। একটা ট্রেন আছে সন্ধ্যে 7:20-তে, আরেকটা আছে রাত 10:30-এ বা রাত 11:20-র দিকে, এরকম ট্রেন আছে। যেই ট্রেনের টিকিটটা কনফার্ম হবে সেই ট্রেনটাতে আমরা যাব। তবে ইচ্ছা আছে 7:20-তে সাইরাং এক্সপ্রেস, সেটা যেন কনফার্ম হয়। এখনও 2টো ট্রেনের টিকিটের মধ্যে কোনো টিকিটই কনফার্ম হয়নি। তো আপাতত এখন ঘড়িতে প্রায় 9:45 বাজে। একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমরা বাইরে রাতের ডিনারটা বাইরে আমরা খাবারটা খেতে। তোমাদের শরীর ঠিক আছে তো? আচ্ছা ঠিক এটিএম এসেছে, বন্ধু টাকা তুলছে।
তাহলে রোল চাউমিন খেয়ে নে, যেটা তোর ইচ্ছে। আমি যাবো, দেখ আমার আসামের গুয়াহাটি থেকে আমরা মেঘালয়ে শিলংয়ের উদ্দেশ্যে গেছিলাম। তো যাওয়ার পথে আমি একটা জিনিস নোটিস করেছি, এখানে বেশিরভাগ গাড়িতে, অটোতে, আপনি যেখানে বলুন না কেন, রাস্তার ধারে, পোস্টারে, ব্যানারে, শপিং মলে জুবিন গার্গের ছবি দেওয়া। তার এরকম অকাল মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এরকম করেছে আসামের লোকেজনরা। এখান থেকে একটা জিনিসই পরিষ্কার বোঝা যাচ্ছে যে আসামের লোকজন জুবিন গার্গকে কতটা ভালোবাসতো। এটা বলছি এখন এই কারণে, আমি এখন একটা রেস্টুরেন্টে ডিনার করতে এসেছি, এখানে এসে দেখছি জুবিন গার্গের ছবি। ভালোবাসা কাকে বলে? একটা মানুষের মৃত্যু হয়েছে, তো এখানে কিন্তু তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রেস্টুরেন্টও একটা ছবি টাঙিয়ে রেখেছে। সিটি হার্ট রেস্টুরেন্ট মেনু, প্রথমে আছে দ্য সিটি হার্ট রেস্টুরেন্ট। আমি অর্ডার করেছি চিকেন বিরিয়ানি হাফ প্লেট 130, ফুল প্লেট হচ্ছে 240 বলেছে না, এখানে লেখা আছে চিকেন বিরিয়ানি 240 বলেছে আমাদের। হাফ প্লেট চিকেন বিরিয়ানি, ডিম আছে, একটা চিকেনের পিস আছে, আর পেঁয়াজ আছে। চিকেনটা আমি খুঁজে পাচ্ছিলাম না প্রথমে, তাই আমিও খুঁজেছি। মা, ডিমটা অর্ধেক করে দিয়েছে, গোটা ডিম দেয়নি। মেঘালয় সিরিজের পরের পর্বে থাকবে কামাখ্যা দেবীর মন্দির দর্শন।